আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনাল লেভেলের একটি থাম্বনেল তৈরি করতে পারেন। তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হতে চলেছে। আর আমরা হয়তো সকলে কম বেশি জানি যে একটা ভিডিওর ভাইরাল করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে থাম্বনেল। থাম্বনেলের কারণে ভিডিওর 90% ভিউ চলে আসে। তো আপনি যদি একটি প্রফেশনাল লেভেলের একটি থাম্বনেল তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স খুবই বেড়ে যাবে। সো বন্ধুরা, দেরি না করে এর সম্পূর্ণ প্রসেসগুলো দেখা যাক। প্রথমে তো পিক্সআর্ট অ্যাপটিকে ওপেন করবেন, এরপর এখান থেকে সি অলের উপর ক্লিক করবেন এন্ড এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে প্রথমটাকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে চলে যাবেন অ্যাড ফটোতে এন্ড আপনার গ্যালারি থেকে আপনার একটি ফটো নিয়ে আসবে। এরপর এখান থেকে কাট আউটে চলে যাবেন এন্ড এখান থেকে আপনার পুরো বডিটাকে সিলেক্ট করে দেবেন। সুন্দরভাবে সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে এরো অপশনে ক্লিক করবেন, তাহলে একটু প্রসেসিং হবে। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন এন্ড আপনার ফটোটাকে একটু বড় করে নেবেন এন্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এন্ড এখান থেকে এরো অপশনে ক্লিক করে সিম্পলি গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আবার চলে আসবেন ব্যাকে। এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে ক্রপ থেকে 16:9 সিলেক্ট করে দেবেন এন্ড এখান থেকে টিক মার্ক করে দেবেন। এরপর এখান থেকে চলে যাবেন ড্রতে। এরপর এখান থেকে কালারসে ক্লিক করবেন এন্ড এখান থেকে পছন্দের একটি সুন্দর একটি কালার সিলেক্ট করে নেবেন এন্ড এখান থেকে টিক মার্ক করে দেবেন। তারপর এখান থেকে শেপসে ক্লিক করবেন এন্ড এখান থেকে চতুর্ভুজ অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে ফিলে করে ওকে করে দেবেন। এরপর আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে সুন্দরভাবে কাস্টমাইজ করে এখান থেকে এডিট করে নেবেন। আপনার ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দরভাবে সাজিয়ে নেবেন যেভাবে আপনার সুইটেবল লাগে। এরপর আবারও কালার্সের উপর ক্লিক করবেন এন্ড এখান থেকে আবার ভিন্ন একটা কালার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে আবার সাইড দিয়ে ড্র করে দেবেন। ড্র করে সুন্দরভাবে এটাকে কাস্টমাইজ করে নেবেন এন্ড এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আরও স্টাইলিশ করার জন্য এখান থেকে আবার শেপসে ক্লিক করবেন এন্ড এখান থেকে গোল অপশনটাকে সিলেক্ট করে দেবেন এন্ড এখান থেকে ওকে করে দেবেন এন্ড এখান থেকে কালার্সে চলে গিয়ে ভিন্ন রকম একটি কালার দিয়ে নেবেন। দিয়ে এখান থেকে আপনি আবার ড্র করে দিবেন আপনার যেই জায়গায় ভালো লাগে। সুন্দরভাবে হয়ে গেলে আপনি এখান থেকে সিম্পলি টিকমার্ক করে দিতে পারেন। এরপর এখান থেকে চলে যাবেন টেক্সটে এন্ড আপনার থাম্বনেলের মধ্যে যা যা লিখতে চান তা এখানে লিখে দিবেন। তো এখানে আমি লিখে দিচ্ছি থাম্বনেল, লিখে এখান থেকে টিকমার্ক করে দিলাম। এখান থেকে কালারসে ক্লিক করে কিছু পছন্দের কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখান থেকে সাদা কালারটাই রাখলাম এন্ড এখান থেকে স্টকে ক্লিক করে আপনার টেক্সট অনুযায়ী বিভিন্ন ধরনের স্টক দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমি ব্ল্যাকটা সিলেক্ট করে এখান থেকে অ্যামাউন্টটা মনের মতন কাস্টমাইজ করে নিলাম। এরপর থাম্বনেলের মধ্যে আরো কিছু লেখার জন্য এখান থেকে আবার প্লাস অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে টেক্সটে ক্লিক করবেন এন্ড এখান থেকে লিখে দিলাম কিভাবে। এরপর এখান থেকে টিক মার্ক করে দিলাম। এরপর এই টেক্সটটাকে থাম্বনেলের নিচে ছোট বড় করে কাস্টমাইজ করে সুন্দর করে বসিয়ে দিলাম এন্ড এখান থেকে কালারসে ক্লিক করে নিজের ইচ্ছে মতো একটি কালার সিলেক্ট করে নেবেন এন্ড এখান থেকে স্টকে ক্লিক করে আপনার একটি স্টক পছন্দের একটি স্টক দিয়ে নিতে পারেন। এরপর আরো কিছু লেখার জন্য আবারও প্লাস অপশনে ক্লিক করবেন এন্ড এখানে টেক্সটে ক্লিক করবেন এন্ড এখান থেকে আমি লিখে দিলাম ইউটিউব। এরপর এখান থেকে সিম্পলি টিকমার্ক করে দেবেন। এরপর এই টেক্সটটাকে মনের মতো কাস্টমাইজ করে ছোট বড় করে আপনার টেক্সটের সাথে বসিয়ে দিতে পারেন। এরপর এখান থেকে স্টকে ক্লিক করে আপনার একটি স্টক দিয়ে নেবেন পছন্দের একটি স্টক এন্ড এর অ্যামাউন্টটাকে একটু কাস্টমাইজ করে নেবেন এন্ড এখান থেকে কালারসে ক্লিক করে আপনার পছন্দের একটি কালার দিয়ে নিতে পারেন যে কালারটা আপনার ভালো লাগে। তো লেখা হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর আপনার মোবাইলের মাঝখানের বাটনে ক্লিক করবেন এন্ড এখান থেকে পিক্সেলে চলে যাবেন। এরপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার সেই ফটো পিএনজিটাকে নিয়ে আসবে। এরপর এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনি স্টকে চলে যাবেন এন্ড এখান থেকে স্টকটা এনেবল করে দেবেন। এরপর এখান থেকে আপনার পছন্দের একটি কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন যেই কালারটা আপনার সুইটেবল লাগে। এরপর এখান থেকে সিম্পলি ওকে করে দেবেন এন্ড এখান থেকে স্টকটা কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে শেডোসে চলে যাবেন এন্ড এখান থেকে এটাও এনেবল করে দেবেন এন্ড এখান থেকে প্লাস অপশনে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক শেডোটা সিলেক্ট করে নিতে পারেন। এরপর এখান থেকে এই শেডোটাকে আপনি ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারেন। তো হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপর এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে সিম্পলি এটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আবারও চলে আসবেন পিক্সআর্টে এন্ড এখান থেকে অ্যাড ফটোতে চলে যাবেন
এন্ড সিম্পলি আপনার পিএনজি ফটোটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এন্ড এখান থেকে আপনার এই পিএনজি ফটোটাকে আপনি সুন্দরভাবে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, ছোট বড় করে আপনার যে জায়গায় মনে চায় সেই জায়গায় এটাকে রাখতে পারেন। তো সুন্দরভাবে রাখা হয়ে গেলে সিম্পলি এখান থেকে টিক মার্ক করে দিবেন, তাহলেই খুব সহজে তৈরি হয়ে গেল এইচডি এবং অ্যাট্রাকটিভ একটি থাম্বনেল। তো এটাকে সেভ করার জন্য সিম্পলি এখান থেকে এরো চিহ্নতে ক্লিক করবেন এন্ড এখান থেকে গ্যালারিতে সেভ করে দিবেন। আই হোপ আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং নলেজেবল হয়েছে আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন এবং এই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। সো বন্ধুরা, পরবর্তী একটি ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।